বৃষ্টিতে পাহাড় ধসে মৃত্যুর তালিকা দীর্ঘ হলেও উচ্ছেদ করা যাচ্ছে না চট্টগ্রামের পাহাড়গুলোর ঝুঁকিপূর্ণ বসতি। দখলদারদের বিরুদ্ধে সারা বছর চুপ থাকলেও বর্ষা মৌসুমে শুধু মাইকিং আর নির্দেশনা দিয়ে দায় ছাড়ছে প্রশাসন। এই সুযোগে প্রভাবশালীদের মদদে দিন দিন বাড়ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীর সংখ্যা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস বৃষ্টি হলেই সবাই পাহাড় ধসের শঙ্কায় থাকে। কখন বেঘরে প্রাণ হারান পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীরা। কিন্তু যাদের নিয়ে প্রশাসনের এই উদ্বেগ উৎকণ্ঠা, তারা ঝড় বৃষ্টি সব দুর্যোগে অবস্থান করছেন সেই ঝুঁকিপূর্ণ বসতিতেই। সতর্কবার্তা বা নির্দেশনা কোনো কিছুতেই টনক নড়ছে না তাদের। এক ধরনের কিছু লোক থাকে, আমরা চলে যাওয়ার পর আমাদের মাল সামানাগুলো লুটপাট করে নিয়ে যায়। তার জন্য বৃষ্টি আসলেও রিক্সের উপরে আমরা থাকতে বাধ্য হয়ে যাই। এখানে বর্তমানে শহরে ঘর ভাড়া বেশি, তাই আমরা থাকতে পারি না। আমরা এই জীবনের বাজি রেখে এই পাহাড়ে এসেছি। প্রশাসনের তথ্য মতে নগরীতে ঝুঁকিপূর্ণ 30টি পাহাড়ে বসবাস করে 684টি পরিবার, কিন্তু এর প্রকৃত সংখ্যা অনেক বেশি। 10 বছরে নগরীতে অন্তত 240 জন মারা গেছেন পাহাড় ধসে। চলতি বছর নগরীর বাইরে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, রাঙ্গুনিয়া ও চন্দনাইশে মারা গেছেন 42 জন। এসব বিষয় দেখভাল করতে আছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি, আছে ঝুঁকিপূর্ণ পাহাড়ের তালিকাও, কিন্তু এদের উচ্ছেদে খুব বেশি উদ্যোগ নেই। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের আশ্রয়েই চলে পাহাড়ে দখলবাজি। শুধু বর্ষাকাল আসলে এদেরকে উৎখাত করব, এটি একটি প্রহসন ছাড়া আর কিছু নয়। এটি সমাধান করার জন্য আমি বলবো, যেহেতু এই মানুষগুলি নগর জীবনের জন্য অপরিহার্য, সেহেতু এদের জন্য স্বল্প ভাড়ায় যেন তারা থাকতে পারে, সেই জন্য সরকার উদ্যোগ নিয়ে। আমাদের সরকারের একসময় সামর্থ্য ছিল না, এখন সামর্থ্য আসছে। তবে অন্য বছরের মতো এবারও পাহাড়ে বসতি উচ্ছেদে কঠোর অবস্থানের কথাই বলছে জেলা প্রশাসন। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ কয়েকটি পাহাড়ে বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। পাহাড় কর্তন, গাছ কর্তন, বিভিন্ন কারণে এখন প্রকৃতি আবার তার প্রতিশোধ গ্রহণ করছে, মানুষ মারা যাচ্ছে। সেজন্য আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে পাহাড়ের মতো থাকবে এবং যারা বসবাস করছেন ওদেরকে আমরা ওখান থেকে সরিয়ে নিয়ে আসবো। সংশ্লিষ্টরা বলছেন, পাহাড় ধসে মৃত্যু ঠেকাতে আইনি ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন প্রভাবশালীদের দৌরাত্ম্য কমানো। এজন্য রাজনৈতিক নেতাদের সহযোগিতাও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।